সবাইকে নমস্কার, আদাব। আশা করি কে কেমন আছে, আমার দেখে লাভ নেই। আসলে বেশ কিছুদিন ধরে না আমার পেছনটা জ্বলছিল, তো আজকে না জ্বলে পুড়ে গেছে। তো ভাবলাম একটু কিছু দেখাতে আছে। ঠিক আছে, না না পুরোপুরি দেখাবো না, ঠিক আছে। সবার আগে বলে রাখি, এখানে কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। তো আমার কিছু কথা শোনা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তার জন্য আমাকে অনেকে অনেক কিছু বলতেও পারে। কিন্তু ভিডিওটা সেই পরিমাণে ভাইরাল বা সবাই সেরকম পরিমাণে যদি কেউ দেখে থাকে, তো আশা করি তেমন কেউ দেখবে না, বাট যারা দেখবে তাদের কানের ফুটোই ঠিকঠাকভাবে যেন কথাগুলো যায়, সে কারণে এই ভিডিওটা করা। তো আমার তার সাথে যায় আসে না কোনো কিছু, আমি একটা সাধারণ মানুষ। তো একটা কথা বলি কি, দেশের যে পরিস্থিতিটা চলছে বেশ কিছুদিন ধরে, ঠিক আছে, মানে বহুত দিন ধরে মানে একটা ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হচ্ছে। আমি কখনোই কোনো কিছুতে পাত্তা দিই না, মুখ খুলি না, ভালো লাগে না এসব আমার। কারণ আমি এই দিক থেকে ডিস্টেন্সে থাকি। আমি আমার কোরকমে খাই, যেমন কাজ তেমন চলে যায় ভাই। তো একটা কথা বলার ছিল সবাইকে, তো একটা কথা বলি। সবার ফার্স্ট আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মূর্খ নয়, মুখ্যমন্ত্রী। তো আপনাকে একটা কথাও বলি ম্যাডাম, আর হ্যাঁ আপনার ভাইপোকেও শুনতে বলবেন। তো ম্যাডাম, আই মিন অভিষেক দা, তো ম্যাডাম একটা কথা বলি যে আপনি 2024 সালে বলেছিলেন না যে মোদিকে হারাতে আপনি তাহলে সব কিছু মানে এখানকার মানে যার যেটা প্রপার্টি বা মুসলিম ভাই গণদের বা হিন্দুদের যেটা যার যেদিকেই মানে সব কিছু মানে ঠিক থাকবে আর কি পশ্চিমবাংলায়। তো এখন কেন বলছেন, ঘোষণা করছেন যে দিল্লি গিয়ে অশান্তি ঝামেলা করতে? হ্যাঁ, কি আপনারও কি পেছন পড়ে যাচ্ছে নাকি? দেখেন আবার খুব সাবধান। ও যদিও বা মেয়েদের আবার পেছন নাকি বার্গার বুঝি না। যাই হোক, কিছু মনে করবেন না। তো যাই হোক, আমি তো এত কিছু বুঝি না। ভোট দিতে হয়, ভোট দিই, যাকে আমার পছন্দ হয় তো তাকেই দিই ম্যাডাম। হ্যাঁ, আপনারাও পেয়েছেন, সবাই পেয়েছে, সবাই পাবে। আমার মনে হয় না মানে কে পাবে না পাবে আমার দেখে লাভ নেবে। আমার যখন যাকে ভালো লাগে তাকে দিলাম দিলাম, না দিলে ক্যান্সেলও করে দিই, আমার যায় আসে না। কারণ আপনারা খেতেও দেন না, পড়তেও দেন না। যাই হোক, যেটা বলি, এখন সময়টা এসছে কি জানেন তো, আপনাদের কোথায় মন্দির গড়া, কোথায় মন্দির উদ্বোধন করা, বা হয়তো মানে রাস্তা তৈরি করা, কোথাও রং লাগানো, এগুলো না করে, বা যেমন ধরুন আপনি যেমন একটা সাইড ইনকাম করেন, যেখানে পার্কিং মানে সাধারণ পাবলিকের জন্য ফ্রিতে হয়, সেখানে পার্কিং চার্জ নেওয়া হয়। সাইড ইনকামগুলো একটু বন্ধ করুন প্লিজ। এই সাইড ইনকামগুলো বন্ধ করার পর না, একটু দেশের দিকে একটু চোখটা লাগান, চারিদিকে নাক চোখ কান খুলে না একটু কথাবার্তা বলুন। প্লাস হচ্ছে একটু চারিদিকটা একটু সামলানোর চেষ্টা করুন। ওই টুপি পরা, পাগড়ি পরা বা যাই হোক, যাকে খুশি সাপোর্ট করে যাবেন বা তাদেরকে মানে উস্কে দেবেন, ঠিক আছে, হিন্দু সমাজবিরোধীর ওপর। তো আশা করি হাতে চুড়ি নেই ম্যাডাম। তো এখন হিন্দুরা চট করে মুখ খুলছে না বলে যে ভবিষ্যতে মুখ খুলবে না। গায়ের পণ্যের সাদা শাড়িটা থাকবে তো। যাক, হয়তো বেশি কথা বলে ফেলছি, সরি। আর যাই হোক, যেটা আসল কথা বলি, মানে সবই আসল কথা, শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, কোনো যায় আসে না। আশা করি কেউ শুনবে না, আর পাত্তাও কেউ দেবে না, কারণ তাদের পিছনে বার্গার পড়ে যাবে। কারণ আপনাদের মতো মেয়েরা তো মানে আমাদের দেশে যেমন উন্নতি দেখুন, কিছু কিছু দেশের মেয়েরা মানে ভালো ভালো জায়গায় কাজ করছে, মিলিটারি হওয়ার চেষ্টা করছে, কেউ ডাক্তার হওয়ার চেষ্টা করছে, বেটার। আর আমাদের এখানকার না সবাই জ্যাঠার মামনির মতো বার্গার নাচাতে ব্যস্ত। কি যে বলি আর কি বলবো, সবই তো আপনার কৃপা, আপনার দয়া, আপনার আশীর্বাদ। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই টাইমটা না হাতে চুড়ি না বসে থেকে না, হাতের চুড়িগুলো খুলুন। খুলে কোনো টিএমসি সিপিএম বিজেপি এইসব না করে একতা হওয়ার চেষ্টা করুন। প্রত্যেকটা পাবলিকে একতা করার চেষ্টা করুন। মুসলিম ভাই, হিন্দু ভাই, ভাই ভাই করার চেষ্টা করুন। আর যদি আপনার গায়ের খুন বা আমার গায়ের খুন কেটে একটা মুসলিম ভাইয়ের গায়ের মানে কেটে যদি রক্তটা একসাথে মেশানো হয়, আপনি ওখানে ফারাক করতে পারবেন না যে কোনটা হিন্দু, কোনটা মুসলিম, কোনটা আপনার, কোনটা আমার, কোনটা তার, তাই না? তো এইসব না করে না, ভগবান যেখানে বিচার করতে পারে না, তো আপনি কে মশাই, কে ভাই আপনারা, যে আপনারা এখানে এই করতেছেন, ভাগাভাগি করতেছেন? এসব ছাড়ুন, চুপ করুন, ঠিক আছে, কাজে দেবে। তো যাই হোক, যেটা কথা হচ্ছে, একসাথে কাজ করুন, একসাথে বাঁচতে দিন আমাদের সবাইকে। এই যে কিছুদিন আগে যে অ্যাটাকটা হলো,
সেই কী বলবো সিকিমের বেলগাঁওয়ে, ঠিক আছে? এটার জন্য কিন্তু দায়ী আপনিও আছেন, কারণ আপনি কিন্তু কিছু কিছু ওই শুনেছিলাম, আমি এটা এত প্রকট আগে না, তো শুনেছিলাম যে অনেক জঙ্গিকে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছেন মাওবাদী ফাওবাদী আন্দোলনে, তো এর জন্য দায়ী কিন্তু আপনিও আছেন। আর যাই হোক, অনেক কিছু বলে ফেললাম আপনাকে, তার জন্য সরি। হ্যাঁ, কিছু মনে করবেন না, আর আশেপাশে ছোটো ভাই বোনেরা কিছু মনে করো না। হ্যাঁ, তোমাদের মামুনিকে কিছু বলে ফেললাম। যাই হোক, শুধু ওনার জন্য নেই, এখানে ওনার হয়তো খুব কাছের ঘনিষ্ঠ শত্রু তার জন্যও আছে, যেমন আমাদের পিএম মোদি সরকার, মোদিজি। তো স্যার আপনার জন্য কিছু আছে। এক হাতে না তালি বাজে না স্যার, এক হাতে কোনো তালি বাজে না, এখানে দোষ আপনারও আছে, বহুত কিছু দোষ আছে। আপনি আপনার মতো বিদেশে বিদেশে গিয়ে ডিল করছেন, আপনার মতো সব কিছু করছেন। আরে ভাই, ইনিও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হন, সবার সাথে একতা হয়ে কাজ যদি করেন না, দেশের উন্নতিটা না এমনি হয়ে যাবে। আপনি মানে কিছু করলে ভবিষ্যতে কী হবে সেটা না ভেবে না, ভবিষ্যতে কিছু করার জন্য যে পাবলিকগুলো আছে, তাদের বাচ্চা কাচ্চা উন্নতি, সেই পাবলিকগুলো বুঝে নেবে, তো কিছু করার জন্য সেই পাবলিকগুলোর জন্য কিছু করুন। আপনাকে একতাভাবে অন্য কিছু ভাবতে হবে না। হ্যাঁ, করেছেন, অনেক ভালো কিছু করেছেন, আমাদের দেশের মুখ্যমন্ত্রী অনেক ভালো কিছু করেছে, তা না, দুজনে মিলেই অনেক ভালো করেছেন, অনেক খারাপও করেছেন। তো বেসিক্যালি নিট ফলটা খারাপ গিয়ে দাঁড়িয়েছে 90%, 10% দাঁড়িয়েছে ভালোটা আপনাদের দুজনের মিলিয়ে। তো দয়া করে না এমন কিছু করেন না যেখানে মানে অনেক প্রবলেমের সৃষ্টি হয়। তো যাই হোক, আর একটা কথা বলি, তো এখানে হচ্ছে কথাটা হচ্ছে যে এই মানে এই করব ওই করব হাঙ্গা দাঙ্গা রাম্বা রাম্বা না করে, তো আমার মনে হয় এই টাইমটা একতা হওয়ার টাইম, প্রত্যেকটা হিন্দু একতা হও, ঠিক আছে? আর কিছু কিছু মুসলিম ভাই যাদেরকে মানে আমাদের মুখ্যমন্ত্রী উস্কে দিয়েছেন, বা যে উস্কে থাকুক না, ঠিক আছে, কথা বলি ভাই, তোমরা একটা গাড়ল, তোমরা একটা উদ্মা গান্ডু, ঠিক আছে? তোমরা মুসলিম, তো আগে জানতাম সবাই বলতো যে মুসলিমরা একটু গাঁড়লি হয়, তো এখন দেখতে পাচ্ছি সচক্ষে যে মুসলিম মানে গান্ডু, উদ্দুম্মা গান্ডু ভাই, ঠিক আছে? মানে এটা বাঙালি বস, তোমরা আমাদের বাঙালিদের পেছনে আঙুল ভরছো, তো চিৎকার তো একটু করবেই না? তো এবার সে চিৎকারের পালাটা চলে এসছে না, আঙুল যত খুশি ভরো, চিৎকার এবার শুনলে তোমাদের কানটা ঠিক থাকবে তো। তো যাই হোক, ওরকম কিছু মুসলিমদের উপর বলি, তো যারা যাই বলুক ভাই, একতা হও ভাই, ঝামেলা করে লাভ নেই, ঠিক আছে? চারা গাছ বড় হয়, খুব সাবধান, আবার কিছু কিছু চারা গাছে খুব হাওয়া ঝড় বইলে না উপরেও চলে যেতে পারে। তো ওই যে যে কেউ বলছো না যে এখানে কলকাতাতে মানে রাস্তা অবরোধ করে রেখে দেবে কিছু মুসলিম ভাই, ঠিক আছে, দিল্লি চলে যাবে এখানে না হলে, সব নষ্ট করে দেবে, শেষ করে দেবে, আমার মতো তার কাটা মাল হলে না ওপর দিয়ে ভাই বুলডোজার চালিয়ে দিতাম মারা। আই এম সরি, কিছু করার নেই, বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিতাম। আর ওই মানে কী বলতো, আর যেগুলো সাইডে বেশি যেত এদিক ওদিক করে না, সব করে সালা দানা ভরে ছেড়ে দিতাম, বুঝেছেন তো? আইনটা যদি একবার আমার হাতে থাকতো, তো মানে কেউ কিছু বললো, আপিয়ে দিল, ঠিক আছে, সেসব দিয়ে করতে যেও না, কিছু হাঙ্গা দাঙ্গা করো না, সাবধানে থাকো, সবাইকে বাঁচতে দাও, তোমরাও বাঁচো। নইলে এরপর কোনো সময় দেখবে যে কোন আমাদের মুখ্যমন্ত্রী হোক বা আমাদের প্রধানমন্ত্রী হোক, কোনো দিক থেকে না কোনো আইন পাস করে দেওয়া তোমাদের দিল ভরে, তো প্রবলেমে পড়ে যাবে না? তো কী দরকার এত দাঙ্গা হাঙ্গা করার, এত রাম্বা রাম্বা হাম্বা হাম্বা করো না, বেটার হবে না? তো চলো, ভালো লাগলে ভিডিওটা সবাইকে শেয়ার করো, ওকে? তো সবাইকে ভিডিওটা শেয়ার করো, সবাইকে পাঠাও। আশা করি সেরকম পাঠাবে না, কারণ এখানে অনেক কড়া ডোজের ভাষাও হয়ে গেছে, আই এম সরি। তাতে আমার একটা ছেড়ে যায়নি, ছিঁড়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, পাগল ভাবলে পাগল, ছাগল ভাবলে ছাগল, যা খুশি ভাবতে পারো, তাতে আমার যায় আসে না কোনো, ঠিক আছে? তো সবাইকে যেটুকু বলার হালকাভাবে বলে দিলাম, ঠিক আছে? তো মটকা গরম হলে প্রত্যেকটা বাঙালি যখন খেপে যাবে না ভাই, আমাদের হিন্দু সবই লোকেরা, তোমার কিন্তু মোদির গদিও থাকবে না, আর আমাদের মূর্খমন্ত্রীর গদি থাকবে না, তো ওই চবে চুল বৌদি আমার বিউটিফুল হয়ে যাবে। তো যাই হোক, আই এম সরি। তো দেখুন, দেশটাকে বাঁচান, মানুষকে বাঁচতে দিন।
এই সমস্ত নেতা মন্ত্রী সব কিছু হবে, আবার আপনাদের দল হবে। একতা হয়ে যান না, একবার একতা হই আমরা সবাই, তারপর দেখা যাক কী হয়। জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব ভালো থাকুন।